আসসালামু আলাইকুম। টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কনজিউমার ইলেকট্রনিক্সের একটি জব আমরা দেখব। জবটি হলো মাইক্রোওয়েভ ওভেনের মেজর পার্টসগুলো আইডেন্টিফাই করা এবং কিছু পার্টস ডিঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করা। এটি আপনারা জানেন এনএসডিএল লেভেল 1 এবং বিটিইবি লেভেল 2 এর সিএসএ এই জবটি প্রায় এসে থাকে, অ্যাসেসমেন্টে এসে থাকে এবং এটি অনেক একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। তাহলে আমরা এটি শুরু করি। নাকি? এটার নাম কি? এটার নাম দেখেন তো, আমি একটা বলবো, আপনারা দেখেন তো পারেন কিনা। এটার নাম কি? ম্যাগনেটিক। এটার নাম হলো ম্যাগনেট্রন নাকি? এটার কাজ কি মিম? আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্সফর্মার। কি ট্রান্সফর্মার? হাই ভোল্টেজ। শুধু ট্রান্সফর্মার বলা যাবে না, এটা হলো হাই ভোল্টেজ ট্রান্সফর্মার। এটা এক প্রকার স্টেপ আপ ট্রান্সফর্মার। বোঝা গেছে? এটা এক প্রকার স্টেপ আপ এর আউটপুট, অর্থাৎ সেকেন্ডারিতে ভোল্টেজ কি বাড়ায় না কমায়? ভোল্টেজ স্টেপ আপ বাড়ায়, সেকেন্ডারিতে বাড়ায়। প্রাইমারিতে কম থাকে, সেকেন্ডারিতে বেশি থাকে। একজন বলেন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলেন। আর এই যে এটার নাম কি? হাই ভোল্টেজ ক্যাপাসিটর। এটা হলো হাই ভোল্টেজ ক্যাপাসিটর। এখানে একটা ডায়োড আছে, দেখতে পাচ্ছেন? হাই ভোল্টেজ ডায়োড। এই যে একটা ডায়োড আছে, এই ডায়োডের নাম কি? হাই ভোল্টেজ ডায়োড। হাই ভোল্টেজ ডায়োড। আর এখানে একটা ফ্যান আছে, এই যে এটা কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ কি? ঠান্ডা করার জন্য কাকে ঠান্ডা করতেছে? যেহেতু ম্যাগনেট্রনটা উত্তপ্ত হয়, তাহলে ম্যাগনেট্রনটাকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে, আপনারা কি দেখেন তো? এখানে একটা সার্কিট আছে না? এই সার্কিটটা কোন সার্কিট? অপোজিটটা দেখেন, অপোজিটে এই যে অংশটা, এটা কোন অংশ? কন্ট্রোল প্যানেল। এটা কন্ট্রোল প্যানেল না? তাহলে এটা কন্ট্রোল প্যানেল সার্কিট নাকি? তাহলে এই সার্কিট আছে। এখানে এসি প্লাগ কোনটা? এটা এই এসি পাওয়ার কেবল থেকে এসি আসতেছে, এসে কোথায় ঢুকতেছে? তাহলে এটা কোন সার্কিট? পাওয়ার সাপ্লাই সার্কিট। আচ্ছা, এখানে এসি ঢুকতেছে, ইনপুট এসি ঢুকে দেখেন তিনটা তার আছে, এখানে দুইটা তার দেখেন বোর্ডে লাগছে, এই যে সার্কিটটাতে লাগছে। আর একটা তার কোথায়? আউটে আর্থিং হলো নাকি? বডিতে আর্থিং হলো। আচ্ছা, তাহলে দুইটা তার এখানে এসি এখানে ঢুকলো। এসি এখানে ঢোকার পর এখান থেকে আবার আউটপুট দেখেন, এই যে কয়েকটা তার বেরাইছে, দুইটা তার কুলিং ফ্যানে গেছে। কুলিং ফ্যানটা ঘুরতেছে এসিতে। কুলিং ফ্যান কিন্তু ডিসিতে ঘুরতেছে না, কিসে ঘুরতেছে? এসিতে, কারণ এখান থেকে দেখেন কুলিং ফ্যানের লাইন গেছে। আবার এখান থেকে আবার দুইটা তার এখান থেকে চলে আসলো, আসে ম্যাগনেট্রনে লাগলো বা বিভিন্ন জায়গায় লাগলো নাকি? এখন প্রশ্ন হইলো যে এখানে এসি ঢুকলো, বের হইলো কি? ডিসি। আপনারা বললেন কি বের হইলো? ডিসি। তাহলে আমাকে দেখান তো এখানে রেকটিফায়ার সার্কিটটা কোনটা? ডিসি বের হলে এখানে কি লাগবে? আপনি দেখান এখানে রেকটিফায়ার কোথায়? তাহলে আপনারা কেন বললেন যে ডিসি বের হবে? এসি এ বের হবে। ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের কাজ কি? এই বলেন, ইন্ডাক্টরের কাজ কি? এনিওয়ান? একটি কোরের উপর কয়েল বেসে যে ডিভাইস গঠন করা হয়, তা ওটা হলো ইন্ডাক্টর বলে। কাজ কি ইন্ডাক্টরের? আচ্ছা, যাই হোক, এটা আপনার কিউরিওসিটি থাক। তাহলে ইন্ডাক্টর এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে এসি বের হলো, এসি বের হয়ে এই এসিটা আমার এখানে ম্যাগনেট্রনে চলে আসলো নাকি? আবার দেখেন এসির লাইন আবার এখানে আসে এই যে সার্কিটে ঢুকছে। কোন সার্কিটে? কন্ট্রোল প্যানেল সার্কিটে। কন্ট্রোল প্যানেলটা কি দিয়ে চলে? এসি না ডিসি? কন্ট্রোল প্যানেল সার্কিট কি দিয়ে চলে? এসি। একটা জিনিস দেখেন, এখানে একটা আইসি আছে। আইসি জিন্দিগিতে এসিতে চলে না। তাহলে অবশ্যই এবার এখানে রেকটিফায়ার সার্কিট পাবেন। বোঝা গেছে? এবার রেকটিফায়ার সার্কিটটা আপনি আমাকে খুঁজে দেন। ডায়োড কোথায় আছে? ডায়োড দেখেন। ডায়োড আছে না নাই? আরে একটা ডায়োড। তাহলে যাই হোক, এটা গেল নাকি? আচ্ছা, তাহলে কন্ট্রোল প্যানেলের কাজ শেষ। এখন ম্যাগনেট্রন আর এই যে ইয়েটা আপনার হাই ভোল্টেজ ট্রান্সফরমারের ইনপুট কত ভোল্টেজ বলতে পারবেন? শুরুতেই আপনার এই যে এইটা ছবি নিছি, তার কারণ কি? দেখেন লেখাই আছে রেটেড ভোল্টেজ 230। বোঝা গেছে? আচ্ছা, এই যে ট্রান্সফরমারের কাজ গেল। আচ্ছা, এখন তাহলে ক্যাপাসিটরের কাজও গেল নাকি? জিনিস হলো এই কয়েকটা। এখন এখানে আরেকটা জিনিস আছে,
সেটা হলো যে এখানে 3 ধরনের ফিউজ ব্যবহার করা হয়, 2 ধরনের ফিউজ কিন্তু 3টে ফিউজ। সেই 3টে ফিউজ কোনটা? নর্মালি একটা ফিউজ এখান থেকে প্লাগ থেকে শুরু করেন, বা কেবল থেকে শুরু করেন, এখানে একটা ফিউজ, এখান থেকে এখানে একটা ফিউজ আছে, এই যে দেখেন এখানে একটা ফিউজ আছে, এই যে একটা ফিউজ, এই যে একটা ফিউজ, এই দুইটা হলো থার্মাল ফিউজ। আর এটা হাই ভোল্টেজ ফিউজ। হ্যাঁ, হাই ভোল্টেজ ফিউজ, ভালো সুন্দর নাম বলছেন, বোঝা গেছে? এই যে এইটা অথবা এমনি ভোল্টেজ নর্মাল ফিউজ বললেও হবে, ঠিক আছে? তাহলে আর কোনো আছে? এখন এখানের কাজ কি? আপনার লেভেলে যে বিএমইটির যে লেভেল 1 পরীক্ষা, সেখানে আপনার কি কাজ করতে বলে? আপনাকে এখানে 3টা পার্টস আপনাকে আলাদা করতে বলবে। 1 নাম্বার বলবে ট্রান্সফরমার, ক্যাপাসিটর, ম্যাগনেট্রন, এই 3টে পার্টস আপনাকে আলাদা করিয়ে আবার মানে ডিঅ্যাসেম্বল করে আবার অ্যাসেম্বল করতে বলবে। এই অ্যাসেম্বল করার পরে আপনাকে 1 কাপ পানি গরম করে দেখাইতে হবে, বুঝতে পারছেন কি? এটা খোলা যাবে না, ট্রান্সফরমার খোলা যাবে না। কেন? দেখেন বডি একদম এখানে সেট ফিটিং করা আছে একদম স্ক্রু দিয়ে, বাইরে দিয়ে, ঠিক আছে? এটা খোলা সম্ভব না। ক্যাপাসিটরও সেম জিনিস, দেখেন এখানেও একবার এই যে স্টিলটা দিয়ে একবার কভার করে দেওয়া আছে, বোঝা গেছে? তাহলে এটাও খোলা। আমরা ম্যাগনেট্রনটা খুলবো। ম্যাগনেট্রনের যেহেতু এখানে দেখেন এই যে নাট দিয়ে আটকা আছে না, এই যে একটা এই পাশে একটা নাট আছে। আচ্ছা, তাহলে এখন ম্যাগনেট্রনটা কিভাবে খুলতে হবে? এই যে স্ক্রু দিয়ে, হ্যাঁ, লুজ করে এগুলো আমরা খুলবো একদম। আর এগুলো আমরা তারগুলো আলাদা করবো। এই যে এটা নোজ প্লেয়ার দেখছেন না? নোজ প্লেয়ার দিয়ে আমরা এগুলো আলাদা করে দেবো, ঠিক আছে? টানি খুলবো আর কি। এটাও এগুলো টানি খুলবো, খুলিয়ে এই তারগুলো আলাদা করবো। আর এটা একদম খুলি ফেলাম, খুলিয়ে স্যারকে আমরা দেখাবো এবং বলবো যে স্যার এই দুইটা খোলা যাচ্ছে না, যদি খুলি তাহলে ওভেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে?